ভারতের বিদেশ নীতি রূপান্তর নাকি সংকট? চলতি 2026 সালে দাঁড়িয়ে ভারতের বিদেশ নীতি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। একদিকে ক্রমবর্ধমান বৈশ্বিক অস্থিরতা, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমীকরণ এবং রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের ভারসাম্য বজায় রাখা, সব মিলিয়ে ভারতের কূটনৈতিক কৌশলে এক জটিল সমীকরণ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে শুরু করে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা এখন প্রশ্ন তুলছেন, ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি কি এখন কঠিন বাস্তবতার মুখোমুখি? 2025 সাল ছিল ভারতের বিদেশ নীতির জন্য সম্ভবত সবচেয়ে কঠিন বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় ক্ষমতায় আসা এবং তার লিবারেশন ডে ট্যারিফ নীতি ভারতের অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলেছে। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েন এবং নির্দিষ্ট কিছু প্রযুক্তিগত উদ্যোগ থেকে ভারতকে দূরে রাখার প্রবণতা, এই সবই ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে 2026 সালে বিদেশনীতি, ঘরোয়া রাজনীতি এবং অর্থনীতির মধ্যেকার সীমারেখা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। 4 রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সরকারের জন্য বৈদেশিক বাণিজ্য ও অর্থনীতির মোড় ঘোরানো এখন এক বড় চ্যালেঞ্জ। ভারতের বিদেশ নীতির মূল ভিত্তি হল তার মাল্টি অ্যালাইনমেন্ট বা একাধিক দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা। ভারতের নীতি নির্ধারকরা স্পষ্ট করেছেন যে তারা কোনো বিশেষ ব্লকের কাছে নিজেকে আবদ্ধ করতে রাজি নন। ভারতের প্রয়োজন মার্কিন বিনিয়োগ, প্রযুক্তি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার। তবে ট্রাম্প প্রশাসনের চাপিয়ে দেওয়া শুল্ক ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে সংকট তৈরি করেছে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভারতের প্রতিরক্ষা ও জ্বালানি নিরাপত্তার মেরুদণ্ড। যদিও পশ্চিমারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, ভারত তার জাতীয় স্বার্থে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। এটি ভারতের প্রথাগত বন্ধুত্বের প্রতি দায়বদ্ধতার পাশাপাশি নিজস্ব জ্বালানি নিরাপত্তা রক্ষার এক সাহসী পদক্ষেপ। ভারতের নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি এবছর মিশ্র ফলাফলের মুখোমুখি। একদিকে শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের সঙ্গে সম্পর্ক গভীর করার প্রচেষ্টা সফল হয়েছে, অন্যদিকে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও পাকিস্তানের সঙ্গে অব্যাহত উত্তেজনা ভারতের জন্য কূটনৈতিক চাপের সৃষ্টি করেছে। এছাড়া চীনের সঙ্গে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে কূটনৈতিক যোগাযোগ চললেও তা এখনও পুরোপুরি স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। বর্তমান ভূ রাজনৈতিক অস্থিরতার যুগে ভারত নিজেকে একটি ব্যালেন্সিং পাওয়ার হিসাবে তুলে ধরছে। ভারত এখন আর কোনো ব্লকের নিয়ম মেনে চলার পক্ষপাতী নয়, বরং গ্লোবাল সাউথের প্রতিনিধি হিসাবে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর হয়ে ওঠার চেষ্টা করছে ভারত। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই থেকে শুরু করে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ভারতের এই নতুন উদ্যোগগুলো আন্তর্জাতিক মহলে সমাদৃত হচ্ছে। যাই হোক, এই পথ চলা সহজ নয়। সমালোচকদের মতে ভারতের এই ভারসাম্য বজায় রাখার নীতি মাঝে মধ্যে বিভ্রান্তিকর হতে পারে, কিন্তু নয়াদিল্লির যুক্তি হল বর্তমানে দ্বিধাবিভক্ত পৃথিবীতে কোনো এক পক্ষের সঙ্গে পুরোপুরি জড়িয়ে পড়ার চেয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া দীর্ঘমেয়াদে বেশি লাভজনক। 2026 সালের জন্য ভারত তার কৌশলগত অগ্রাধিকারগুলোকে এভাবে সাজিয়েছে: 1. বাণিজ্য ও অর্থনীতি, মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করা ও বিশ্ববাজারে জায়গা বাড়ানো। 2. জ্বালানি নিরাপত্তা, রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর সাথে সাথে শক্তির উৎস বহুমুখী করা। 3. প্রযুক্তি, সেমিকন্ডাক্টর ও এআই খাতে ভারতকে বিশ্ব হাব হিসাবে গড়ে তোলা। 4. নিরাপত্তা, ব্রিক্স ও কোয়াডের মতো ভিন্ন ভিন্ন মঞ্চকে কাজে লাগিয়ে কৌশলগত অবস্থান নিশ্চিত করা। ভারত আজ কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং বিশ্ব রাজনীতিতে একটি প্রভাবশালী কণ্ঠস্বর। 2026 সালের এই জটিল ভূ রাজনৈতিক বাস্তবতায় ভারতের বিদেশ নীতি অনেকটা এক দড়ির ওপর হাঁটার মতো। একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি রক্ষা করা, অন্যদিকে জাতীয় স্বার্থ বজায় রেখে বাহির শক্তিগুলোর সাথে দর কষাকষি করা। ভারতের বিদেশ নীতি এক্সপোজড বা উন্মোচিত হয়েছে বলে অনেকে মনে করলেও বাস্তবের নিরিখে ভারত এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং বাস্তববাদী। এখন দেখার বিষয়, বছরের পরবর্তী মাসগুলোতে ভারত তার এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে কতটা সফল হয়।